সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সহজ মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা বাছাই করে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মালয়েশিয়ান শব্দগুলো আমাদের দৈনিক দরকার হবে, সবসময় কাজ যেগুলো কাজগুলো ছোটো ছোটো কাজগুলো, সেই কাজগুলো নিয়ে আজকে কথা বলেছি। তাই আজকের পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ অনেক উপকার হবে আপনাদের। খনন করা। খনন করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেঙ্গালি। মেঙ্গালি অর্থ খনন করা। মনে করেন মাটি কোন জায়গা থেকে কাটা হলো, মাটি খনন করা হলো, গর্ত করা হলো, খনন করা। মোট কথা এটাকে মালয় পুকুর খনন করে যেরকম, এই খনন করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেঙ্গালি। আঁকা, কোনো কিছু আঁকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেলুকিস। কোনো কিছু আঁকা, ধরেন দেয়ালে ছবি আঁকলেন, যে কোনো আঁকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেলুকিস। সুরে মারা। সুরে মারা বা ডিল দেওয়া, আমরা যে ডিল দেই বা সুরে মারি, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বালিং। বালিং অর্থ সুরে মারা অথবা ডিল দেওয়া। তাহলে ঢিল সুরে মারা, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বালিং। ডুব দেওয়া। ডুব দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেঙ্গালাম। তেঙ্গেলাম অর্থ ডুব দেওয়া। মনে রাখবেন, ডুব দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেঙ্গেলাম। তেঙ্গেলাম অর্থ ডুব দেওয়া, পানিতে ডুব দেওয়া যেটা বলা হয়, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেঙ্গেলাম। পরিধান করা। পরিধান করা, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাকাই। পরিধান করা। পরিধান করা শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো পাকাই। আমরা যে শার্ট পরিধান করি, সেই শার্টকে মালয়েশিয়ান ভাষায়, পরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাকাই। আর শার্টকে বলা হয় বা জামাকে বলা হয় গেছে বাজু। হ্যাঁ, শপথ করা। শপথ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেনুয়ুম পাহ। মেনুয়ুম পা অর্থ শপথ করা। উড়া। উড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেরবাং। উড়া। উড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেরবাং। ধরেন পাখি উড়ছে, প্লেন উড়ে, এই উড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেরবাং। তেরবাং অর্থ উড়া। তাহলে উড়া এর মালয়েশিয়ান শব্দ হলো তেরবাং। খাবার। খাবারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকান। খাবার। খাবার শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো মাকান। মাকান অর্থ খাবার। মনে রাখবেন। কথা বলা। কথা বলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বের চাকাপ। বের চাকাপ অথবা কেউ কেউ আবার বলাকে চাকাপও বলে থাকে। তো মোট কথা শুদ্ধ ভাষা হচ্ছে বের চাকাপ, আবার কেউ কেউ শর্টকাটে চাকাপও বলে থাকে। তাহলে কথা বলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বের চাকাপ। ঝাঁকি দেওয়া। ঝাঁকি দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গোয়াং। গোয়াং অর্থ ঝাঁকি দেওয়া। আর আমরা জানি গেরং অর্থ ভাজি, কিন্তু গোয়াং অর্থ ঝাঁকি দেওয়া। আমাদের ধরেন শরীরের মধ্যে একটা ঝাঁকি দেয় আমাদের মাঝে মাঝে, আবার যে কোনো একটা ঝাঁকি লাগা, ঝাঁকি দেওয়াকে মালয়েশিয়ান ভাষা বলা হয় গোয়াং। জেগে ওঠা। জেগে ওঠা শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো বাঙুন। জেগে ওঠা শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো বাঙুন। ধরেন আপনি ঘুমিয়ে আছেন, জেগে উঠলেন, সেই জেগে ওঠাকে মালয়েশিয়ান ভাষা হলো বাঙুন। নেওয়া। নেওয়া শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো আমবিল। আমবিল অর্থ নেওয়া। কোনো কিছু নোট করা। আমবিল পের হাতিয়ান। আমবিল পের হাতিয়ান অর্থ কোনো কিছু নোট করা। ধরেন আপনি একটা ভালো পজিশনে গেলেন, বস আপনাকে একটা খাতা দিল যে এই লিস্টগুলো নোট করে রাখো, সেটাকে এই নোট করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আমবিল পের হাতিয়ান। আমবিল পের হাতিয়ান অর্থ কোনো কিছু নোট করে রাখা। প্রমাণ। প্রমাণকে মালয়েশিয়ান ভাষায় বলে মেম্বুতি কান। মেম্বুতিকান। মেম্বুতিকান অর্থ প্রমাণ। তাহলে প্রমাণ শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো মেম্বুতিকান। মেম্বুতিকান অর্থ কোনো প্রমাণ। প্রমাণকে মালয়েশিয়ান ভাষায় মেম্বুতিকান। কামড় দেওয়া। কামড় দেওয়া শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো গিগিত। গিগিত অর্থ কামড় দেওয়া। আমরা জানি গিগি অর্থ দাঁত, আর গিগিত অর্থ কামড় দেওয়া। পাওয়া। পাওয়া শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো ডাপাত। পাওয়া। পাওয়া শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো ডাপাত। ভুলে যাওয়া। ভুলে যাওয়া শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো লুপা। ভুলে যাওয়া শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো লুপা। আর মনে রাখা বা স্মরণ করা শব্দটি মালয়েশিয়া ইঙাত। মনে রাখবেন। দৌড়ানো। দৌড়ানো শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো লারি। দৌড়ানো শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো লারি। যদি বলে দৌড় দিবেন না, তাহলে সে জাঙান লারি, দৌড় দিবেন না।
বিক্রি করা, বিক্রি করা শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো জুয়াল। বিক্রি করা শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো জুয়াল। দেখুন, তাহলে বিক্রি করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুয়াল। কেনা, কেনা শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো বেলি। কেনা, কেনাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেলি। ওষুধ কেনাকে তাহলে হয়েছে বেলি উবাত। খাবার কেনা বেলি মাকানান। হ্যাঁ, পিষে ফেলা, পিষে ফেলাকে মালয়েশিয়ান ভাষায় বলে মেঙ্গিসার। মেঙ্গিসার অর্থ পিষে ফেলা। ধরেন কোনো কিছু দিয়ে পিষে ফেলা, তো বুঝলেন যে কোনো কিছু পিষে ফেলা, যেন পার নিচে কোনো কিছু ফেলো, পা দিয়ে পিষে ফেলা হলো, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে মেঙ্গিসার। আবার গাড়ির নিচে কোনো কিছু পড়ে পিষে গেল, সেটাকে বলতে ছেঁচে ফেলা বা পিষে ফেলা, একই কথায়, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেঙ্গিসার। স্বপ্ন, স্বপ্ন শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো মিম্পি। মিম্পি, মিম্পি অর্থ স্বপ্ন, মনে রাখবেন, মিম্পি অর্থ স্বপ্ন। শেখা, শেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেলাজার। শেখা শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো বেলাজার, অর্থ শেখা। হারানো, হারানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হিলাং। হারানো শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো হিলাং। রাজি হওয়া, রাজি হওয়া শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো সেতুজু। সেতুজু অর্থ রাজি হওয়া। ধরেন আপনি কোনো জায়গায় কাজ করতে রাজি হলেন, অথবা কোনো কিছু রাজি হলেন, সেই রাজি হওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে সেতুজু। যদি বলে সে রাজি, তাহলে ডিয়া সেতুজু, সে রাজি, আমরা এই কথাটি বলতে পারি। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মনে রাখবেন, চ্যালেঞ্জকের মালয়েশিয়ান শব্দ হলো চাবার। চাবার অর্থ চ্যালেঞ্জ। ইনি ছাইয়া চাবার, এটা আমার চ্যালেঞ্জ। ইনি ছায়া চাবার, এটা আমার চ্যালেঞ্জ। আমরা জানি চাবার অর্থ চ্যালেঞ্জ, ছাই অর্থ আমার, ইনি অর্থ এটা, তাহলে এটা আমার চ্যালেঞ্জ। ইনি ছাইয়া চাবার, এটা আমার চ্যালেঞ্জ। পরিবর্তন, পরিবর্তন বা চেঞ্জ করা আমরা বলি, সেটাকে মালয়েশিয়ান ভাষা বলে উবাহ। পরিবর্তন করাকে মালয়েশিয়ান ভাষা বলে উবাহ। উবাহ অর্থ পরিবর্তন। বন্ধ, বন্ধ শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো তুতুপ। তুতুপ অর্থ বন্ধ। আমরা যদি বলি যে দোকান বন্ধ, তাহলে তুতুপ কেডাই বা কেডাই তুতুপ, দোকান বন্ধ। ধসে পড়েছে, ধসে পড়েছে, এই শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো রুন্তু। রুন্তু অর্থ ধসে পড়েছে। আসলে দেখুন দেওয়াল মাল কখন ধসে পড়ে, সেটাকে মালয়েশিয়ান ভাষায় রুন্তু। রুন্তু অর্থ ধসে পড়েছে। চালিয়ে যান বা কন্টিনিউ আমরা বলে থাকি, ইংলিশে কন্টিনিউ, আর বাংলায় চালিয়ে যান। এই শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো সাম্বুং। আমরা জানি সাম্বুং অর্থ বৃদ্ধি করা, মানে জোড়া লাগানো, এখানে আবার সাম্বুং অর্থ চালিয়ে যান অর্থেও ব্যবহার করা হয়। ধরেন মাঝে মাঝে খুশ বলে থাকে, বস খুশি হয়ে বলে থাকে ওকে সাম্বুং, সাম্বুং অর্থাৎ ওকে চালিয়ে যান, মনে রাখবেন। তাহলে মনে রাখবেন সাম্বুং অর্থও চালিয়ে যান, অথবা আবার মাঝে মাঝে ব্যবহার করা হয় বৃদ্ধি করার ক্ষেত্রে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সুন্দর একটা মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন, লাইক দিতে ভুলবেন না।